হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আমার চোখ মুখের অবস্থা দেখে একদম তোমরা বুঝতে পারছো আমি এই ঘুম থেকে উঠলাম। উপরে কত কুয়াশা দেখো। এখন ভোর 5:20-25 এরকম বাজছে। তো আমি এখন অবধি ব্রাশ অবধি করিনি। চলো আমি আমার বাগানটার ভিতরে ঢুকছি। কারণ হচ্ছে আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর জন্য আমরা খেলেই চলবে, ঠাকুরকেও তো কিছু দিতে হবে। তো আমি এখানে সবজি তুলতে চলে এসেছি এত সকাল সকালে। কি তুলছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা বেগুন তুলেছি, আর হচ্ছে কতগুলো ঢেঁড়স তুলেছি, আরও একটা বেগুন তুলবো। চলো, তো গাছটার থেকে আমি বেগুনটা যখন তুলছি কিছুতেই দেখো কাটা যাচ্ছে না। কারণ কি বলতো, এক হাতে তো এক হাতে কি কাটা যায়, এক হাতে ফোনটা ধরা আছে। তো দুটো বেগুন তুলে নিলাম, ফোনটা রেখে দিয়ে চলো ঝিঙে তুলবো। তো এখানে একটা আর ওইখানে আরও ঝিঙে ছিল, কিন্তু এই ঝিঙেটাই একমাত্র তোমার ভালো ছিল। অন্য ঝিঙেগুলো সমস্ত তোমার ছোট। তো কি তুলেছি দেখো, পুঁই তুলেছি, কুমড়ো তুলেছি, ওই দেখো ঝিঙে তুলেছি, ঢেঁড়স তুলেছি, বেগুন তুলেছি। তো এই সমস্তগুলো আমার বাগানটার থেকে তুলে নিয়েছি। আর যেটা বললাম না, ঝিঙেটা তুলতে পারলাম না, আমি যে দেখছি ঝিঙেটা বুড়িয়ে গেছে। তাহলে থাক, বীজ হবে। আর এগুলো সব করছি, একদম তোলার মতন হয়নি। তো আর কি করব, ঠাকুরকে ওই একটাই দেবো, আর বাজার থেকে কিছু কিনে আনতে হবে। তো চলো, আমি তোমাদের সঙ্গে সব ব্লগটা শেয়ার করতে পারিনি। তো এখন দেখো আমি ভাজাভুজি করছি, সমস্ত কাজ তোমার হয়ে গেছে, তোমরা দেখবে। চলো দেখাই। এই দেখো এখানে বেগুন কেটেছি, কাঁচকলা কেটেছি, তার সঙ্গে ঢেঁড়স কেটেছি, আর দেখো আলু ভাজা চাপিয়েছি, আর কুমড়োটা লাস্টে কেটেছিলাম, ওটা তোমাদেরকে দেখানো হলো না। আর এখানের মধ্যে চাপিয়েছি পায়েস, আর এখানে নুন মশলা সমস্ত কিছু নিয়ে বসেছি। দেখো আমি কত কাজ করেছি, লাতা দিয়েছি, তারপর ওই বেঞ্চিতে দেখতে পাচ্ছ বাসন, সমস্ত বাসন ধুয়েছি, তুলসী মেলা ধুয়েছি, দেখো কাঠ কেটেছি, এত কাজ করেছি। তারপরে চান করেছি, তারপর ঠাকুরের ভোগ চাপিয়েছি। এত কাজ সবটা তো তোমাদের তুলে ধরা সম্ভব নয়। এ দেখো চলে এলাম এরপর ঠাকুরের সাজ দেখাতে। ছোট্ট নাড়ু গোপাল আর নারায়ণ, আর হচ্ছে এখানে মা লক্ষ্মী। আমাদের মা লক্ষ্মীর সাজ দেখতে পাচ্ছ তো। আর ফলের ভোগও দেওয়া হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর কত কি করেছি দেখো, পায়েস করেছি, পোস্ত করেছি, এটা ঝিঙে আলু টমেটোর পোস্ত, টমেটোর চাটনি করেছি, কুমড়ো পুঁয়ে সবজি বানিয়েছি, আর এখানে ভাজা, সমস্ত 5 রকমের ভাজা, আর ডাল ভাত। তাহলে কি হলো, ডাল ভাত ভাজা ভুজি, কুমড়োর সবজি, চাটনি, পায়েস, আর হচ্ছে পোস্ত। তো এই ঠাকুরকে সব ভোগ দেবো, তার আগে দেখো আলপনা দিয়েছি, ঠাকুরকে নামিয়েছি, ঠাকুর পেতেছি, এত কিছু করেছি। আমার তো আর সেলফি স্ট্যান্ড বা হাজব্যান্ড দুটোই নেই এখন, ওই জন্য তোমাদেরকে সবটা শেয়ার করতে পারিনি। হাতে তুলেই তো শেয়ার করছি। তো কিছু মনে করো না, তোমাদেরকে সবটা তো শেয়ার করা সম্ভবও না, বলো। থাকলে আমি করতাম। তো আমার ঠাকুরকে সাজানো কেমন হয়েছে বলবে। আমাদের লক্ষ্মীর সাজ এইরকমই হয়, হাড়ির ভিতরে থাকে। আর আমার তো এই ছোট্ট ঘর, এই একটা ঘরের মধ্যেই সব কি করবে বলো, একটু মানে জায়গা খুব জড়ো হয়ে যায়। তার জন্য চলো তাহলে ঠাকুরের ভোগ এরপর সাজানো যাক। ঠাকুরের ভোগ সাজানোর পরে তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরমশাইয়ের পুজো। ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। ওম তৎসু পরমান্ন ভোগং বিদ্যং, পরমান্ন ভোগং বিদ্যং নানাসি, পরমান্ন ভোগ অন্নবন্য ভোগং নানাসি। শ্বশুরমশাইয়ের পুজো হয়ে যাওয়ার পরে আমরা একটু জল মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পর দেখো খাবার খেতে বসে গেছি। শ্বশুরমশাই খাওয়া কমপ্লিট, আমি খাচ্ছি আর আমার ছেলেকে খাওয়াচ্ছি। তোমাদেরকে কেমন দেখাচ্ছি দেখো। তোমাদের যদি খাওয়ার ইচ্ছা থাকে আমার বাড়ি লক্ষ্মী পুজো আবার পৌষ মাসে চলে এসো। দেখো আমাদের সবার খাওয়া দাওয়ার পর কত খাবার বেড়েছে। এটা ভাত, দেখো ভাজা ভুজি, নিচে পোস্ত, এই দেখো এটা হচ্ছে পোস্ত, তারপরে হচ্ছে যে কুমড়ো পুঁয়ে সবজি, ওখানে তারপরে হচ্ছে এ দেখো এখানে আছে চাটনি, পায়েস, কত কি। আজ তো ঠাকুরের খাবার বাইরে কাউকে দিতে নেই, ঘরে যে আসবে তাকে খাওয়ানো হয়, তাই আর দিতে পারিনি। তো আজকের ব্লগটা এখানেই